ভাজা, এটা হচ্ছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, চাল কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, নারকেল ভাজা, পটল ভাজা। এখানে 9 রকমের ভাজা আছে। এটাতে রয়েছে ডাল, এটাতে মাছ ভাজা আছে, এটাতে রয়েছে চাল কুমড়ো দিয়ে একটা চাটনি টাইপের, চাল কুমড়ো ছেচকি বলে, চাল কুমড়ো ছেচকি। এটার মধ্যে রয়েছে চালতা চাটনি, এটাতেও ভাজা রয়েছে, এটাই রয়েছে অন্ন, এটাতে আছে ভোলা মাছের ঝাল, এটাতে ইলিশ মাছ ঝাল, এটা পায়েস, আর এটাতে আছে কাতলা মাছের ঝাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে অনেক দিন পর নেই করে প্রায় লাস্ট ব্লগ ছিল সেই আমাদের এদিকে গেলাম দার্জিলিং, সেটা অফিসের ট্যুর ছিল। বাট এখন তোমাদের সাথে আর ব্লগে কন্টিনিউ আসতে পারছি না, কারণ কাজের একটা প্রচুর প্রেশার আছে, তার মধ্যে থেকে ভালো লাগছে না রাত্রেবেলা করে ব্লগগুলো এডিটিং করার জন্য, শরীরটা পুরো দিচ্ছিল না। তো যা কি মনে হলো আজকে একটু তোমাদের সাথে আবার অনেকটা দিন পরে আসলাম, কারণ আজকে আমাদের বাড়িতে অরন্ধমের সব রান্নাবান্না পুজো আছে, যেটা হচ্ছে আগামীকাল বিশ্বকর্মা পুজো। তো আগের দিন অনেক কিছু প্রিপারেশান আছে, এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকে ওয়েদারটা, আজকে না আজকে নিয়ে 3 দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কোনো এক সেকেন্ডের জন্য বৃষ্টি থামছে না। আর সকালে বেরোতে দিকে ফুলকপি ভাজা হচ্ছে, এদিকে জানি না কি হয়েছে, ভাত বড় অলরেডি হয়ে গেছে, আর এদিকে 4টে কাঁচা মাছ রয়েছে। কালকে আমাদের এই পুরো রান্নাঘরটাকে একদম সব ক্লিন করেছি, এই ওয়ালগুলো পুরো একদম তেল চিটিনি হয়েছিল। আর কালকে ইলেকট্রিক বোর্ডটা এটা শর্ট হয়ে গেছিলো, যার জন্য এখান থেকে ইলেকট্রিক শক মারছিল। আজকে আমাদের স্পেশাল রাতে নিয়ে জন্য একদিন পর অনেকগুলো নিউজ চলছে, আর বাবা এখন বসে টিভি দেখছে। আর আজকে আমাদের এটা নতুন একটা জিওর এটা আমাদের একটা ওয়াইফাই লাগানো হয়েছে, আগে ওয়াইফাইটা প্রবলেম হচ্ছিলো। বলবো বলতে গেলে একজনকে আমরা হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আমার দিদা। লাস্ট 10ই সেপ্টেম্বর গত মঙ্গলবার দিনকে দিদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। অ্যাকচুয়ালি দিদা আমাদের বাড়িতে লাস্ট এসেছিলো, আমাদের লাস্ট যে অ্যানিভার্সারি ছিল তখন এসেছিলো। এখান থেকে মেজো মাসির বাড়িতে গেছিলো, মেজর মাসির বাড়িতে গিয়েই ওখানে শরীরটা খারাপ হয়। তোমরা ব্লগেও দেখবো দিদাকে হসপিটালে ভর্তি করা থেকে শুরু করে সবটাই কম বেশি শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন অফিস যেতে হবে, আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তবু অফিস যেতে হবে। এখন অফিসের একটা হিউজ প্রেশার আছে আমাদের এখন, কারণ সামনে পুজো, বেশ কতদিন ছুটি আছে, তো সেই পেন্ডিং কাজগুলো সব এখন থেকে তুলতে হবে। আমি এখন যাবো স্নান টান করতে, আর আজকে যাবো বিশ্বজিতের সাথে বেরোবো, আমরা যাবো আজকে বসিরহাটের দিকে, সেখানে কাজটা মিটিয়ে আজকে বাড়িতে আসবো। আজকে মেন যেটা অনুষ্ঠান আমাদের রাত্রিবেলা, আজকে অরন্ধমের রান্নাবান্না আছে, অনেক রকম সুন্দর সুন্দর ভাজাভুজি মেনু আছে, যার জন্য তোমাদের ব্লগটা আসলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর একটু শেয়ার করো। আর ঘরের মধ্যে সব যে অবস্থা, সব বৃষ্টির কারণে এই পালিশ, বিছানার চাদর আর এই সব এটাকে চেঞ্জ হচ্ছে আজকে, যেহেতু লোকজন আসবে সব চেঞ্জ হচ্ছে। ও এই ফটোটা গিফট পাওয়া গেছিলো অ্যানিভার্সারির সময়, কালকে এই ফটোটা এখানে দেওয়ালে টাঙানো হয়েছে 7টা হর্স। আর আমার মা এখন সকালবেলা চারিদিকে জামা কাপড় কোথায় কি আছে না আছে সেগুলো হচ্ছে, মায়ের একটু মনটা খারাপ যেহেতু। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ব্লগে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তার মধ্যে অনেক ইনসিডেন্ট ঘটে গেছিলো, যেমন দিদিমা শাশুড়ি মারা গেছিলো। তো এখানে আমার মা কাজ করেছিল 3 দিনে। তো এখন মামা বাড়িতে কাজ আছে শনিবারে, রোববারে খাওয়া দাওয়া, শনিবারে যা যা নিয়ম থাকে সেগুলো রয়েছে। তো এখন আজকে আমাদের বাড়িতে আছে রান্না পুজো। তো রান্না পুজোতে আজকে অনেক আইটেম রান্না হবে, তো সেগুলো আমরা তোমাদের সাথে এসে বিকেলবেলা শেয়ার করবো। আর আজকে আমি যাচ্ছি অফিসে, আজকে আমি হাফ ডে করবো, হাফ ডে করে চলে আসবো। বাইরের ওয়েদারটা প্রচণ্ড বাজে, খুব বৃষ্টি পড়ছে, তো বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো এখন বাজে 9:45, তো টাকা 8টা 10 বাজে। আর সবেমাত্র আজকে অফিসের কাজ মিটিয়ে জাস্ট বাড়িতে আসলাম, এসে দেখলাম প্রচুর রান্নাবান্নার এখন অলরেডি প্রিপারেশান চলছে। আমার গিন্নি সুন্দর একটা শাড়ি পরেছে, তো সেজে গুজে দ্বিতীয়বারের মতন দায়িত্ব নিয়ে বসে গেছে সংসারের, এটা হচ্ছে 2য় বছরও। অনেক কিছু ভাজাভুজি অলরেডি কমপ্লিট। কখন আসছে বাড়িতে অফিস থেকে? 3টের সময়।
এদিকে ইন্ডাকশানে পটল ভাজা হয়েছে দেখছি, আর এদিকে তো এত কিছু ভাজা টাজা হয়ে গেছে অলরেডি। এখনো পটল রয়েছে, এদিকে নারকেলটা আমার দায়িত্বের জন্য রেখে দিয়েছে। আর আমার মা এখনো ট্রেনিং শিখিয়ে যাচ্ছে, 2য় বছরের মতো ট্রেনিং দিচ্ছে এখনো। আর মা এদিকে রান্না করে, এদিকে আবার রান্না করে মাছ ভাজা চলছে। এটা কি আছে, ভোলা, এইদিকে বিভিন্ন রকম মাছ টাছ আছে, এসব অনেক কিছু খুচরে গেছে। কি তুই আগে নারকেলটা কাট। হ্যাঁ তুমি নারকেলটা কেটে দাও, তোমার এখন আসার টাইম হয়েছে। কাজ ছিল অফিসে। গ্যাসটাও তুমি সেট করে দিলে না ওই ওভেনটা। তো যাই ফটাফট এখন ফ্রেশ হবো, আর একটু আমাকে হেল্প করতে হবে সাথে। অলরেডি 8:10 বাজে, রাত্রি হচ্ছে। আমার কিছু লোক ইনভাইট আছে, আমাদের একটা বন্ধু বান্ধব তারা আসছে। এখন ফ্রেশ হলাম, হয়ে বাড়িতে আমি কাজে লেগে পড়েছি। অলরেডি নারকলটা কমপ্লিট হয়ে গেছে করুন, এখন বটিতে নিয়ে এখন ছাড়াতে হবে, এটা আমার ডিউটি দিয়েছে। এই নারকল, 2টো নারকলের মালা। এদিকে সুন্দর আমাদের ভোলা মাছের ঝালটা একদম হয়ে গেছে। এটা মায়ের স্পেশাল। কি হয়েছে বাবা, কি বলছো? স্মাইল করো, স্মাইল প্লিজ। এই তো হাসছে, ভোলা আসলে হাসবে। ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসিয়েছি পায়েস। তো এই হলো আজকে রান্না পুজোর স্পেশাল প্রসাদ। তো এখানে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো হচ্ছে রান্না পুজোর প্রসাদ। আর এদিকে বাবাও চলে এসেছে, বাবা এখন বসে টিভি দেখছে। এখানে আছে 9 রকমের ভাজা। এটা হচ্ছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, চাল কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, নারকেল ভাজা, পটল ভাজা। এখানে 9 রকমের ভাজা আছে। এটাতে রয়েছে ডাল, এটাতে মাছ ভাজা আছে, এটাতে রয়েছে চাল কুমড়ো দিয়ে একটা চাটনি টাইপের, চাল কুমড়ো ছেচকি বলে, চাল কুমড়ো ছেচকি। এটার মধ্যে রয়েছে চালতার চাটনি, এটাতেও ভাজা রয়েছে, এটায় রয়েছে অন্ন, এটাতে আছে ভোলা মাছের ঝাল, এটাতে ইলিশ মাছ ঝাল, এদিকে ওটা একটা কি রয়েছে, এই যে এটা পায়েস, আর এটাতে আছে কাতলা মাছের ঝাল। তো এই হচ্ছে মেনু। আর ওদিকে এটাই কি আছে, এটা নামেনি, এটাতেও ডাল। ও আচ্ছা আচ্ছা, এটাতেও ডাল, দুটোতেই ডাল, এটা দেখিয়েছি। তো এখন আমি ঠাকুরের জন্য প্রসাদটা বাড়বো। এখনো কচু শাকটা বাকি আছে, ওটা হচ্ছে, ওটা প্রায় হয়ে এসছে। একটা একটা দেয় সব। মাছ ভাজা দেবে, ভাজা নাহলে ঝালে, যে লোক একটা দেবে। এখানে সাজানো হয়ে গেছে। এই হচ্ছে পুরো আমাদের ঠাকুরকে খেতে দেওয়ার পুরো থালা পাত্রে দিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকে টোটাল আমাদের অরন্দমের মেনু। এখন যাবো রান্নাঘরে পুজো দিতে। রান্নাঘর মোছা হয়ে গেছে, অলরেডি একটা জিনিস বাকি আছে, এখন হচ্ছে স্পেশাল জিনিস এখন রান্না হচ্ছে। এখানে কচু শাক কত দূর বাকি ভাই, এখানে এখনো? হ্যাঁ কমপ্লিট। মোটামুটি আজকে আমাদের সব রান্নাবান্না হয়ে গেছে। 10:30 বাজে, বাবা এদিকে এসে বসে রয়েছে। বাবা আজকে ওদিকে আমার পুজোর দায়িত্ব নিয়েছে, স্ট্যান্ডে যাবে, ওদিকে অনেক কাজ বাজ আছে, তো আটকে রেখেছি। এখন ঠাকুরকে খাবার দাবার না দিয়ে তো আমরা প্রসাদ গ্রহণ করতে পারি না। কালকে আমাদের বাড়ি টোটালি রান্নাবান্না বন্ধ, আর বাড়িতে কালকে আবার বাইকটা এইগুলো পুজো টুজো দিতে হবে, ওগুলো একটু কিছুটা মুছে রেখেছি। আবার রাত্রেবেলা যাবো 12টার সময় গাড়িগুলোকে ধরতে। তো যাই হোক, ঠাকুরকে পুজোটা দিই, আর রাত্রেবেলা আবার এগুলো খাওয়া দাওয়া হবে। এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে।
নমস্কার করবে না? একটু প্রণাম করে নিই। বাবাকে ডাকবো? তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সব ইনভিটেশন করার লোকজন সব চলে এসছে এখানে, আর এখানে খাওয়া দাওয়া চলছে। আর আমি এখানে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফোন ঘাটছিলাম। তো শেষে আমাদের হচ্ছে বাড়ির গিন্নি এখন খেতে বসেছে, আর এখন খেতে দিচ্ছে মা। এদিকে সব মাথা গরম হয়ে যাবে। রান্না বান্না ভালো হয়েছে আমাদের বাড়িতে। টেস্টি হয়েছে, হ্যাঁ টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে। ও তো এখন বাজে রাত্রির 1টা। তো সবে এইমাত্র খাওয়া দাওয়া করে বিছানায় আসলাম। যাদের যাদের ইনভাইট করা হয়েছিল তারা প্রত্যেকে এসেছে, তো আমরা খুব খুশি হয়েছি সবাই এসেছে বলে। তাদের সবাইকে থ্যাংক ইউ আসার জন্য। আর আজকের প্রত্যেকটা রান্নাবান্না সত্যি দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি এটা মানে কোনো টেস্ট করা যায় না, টেস্ট ছাড়াই রান্নাবান্না করতে হয়। তো প্রচণ্ড ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। তো যাই হোক, ব্লগটা আজকের মতো এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, গুড নাইট।